নমস্কার বন্ধুরা, আজ আমি মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি বানাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছের মাথাগুলোকে তুলে ফেললাম। কড়াইয়ে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে ভাজা করে নেব, লাল করে ভাজা করে নেব আলুটাকে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত আলুগুলোকে তুলে ফেলছি। আমি এখানে আলু আর মাছের মাথা ভাজা করে তুলে রাখলাম। এরপর আমি একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, আর দিলাম 5 ফোড়ন। এর থেকে সুন্দর গন্ধ বের হলে তখন আমরা মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দেব। তার আগে আমি একটু রসুন দিয়ে দেব। রসুনগুলো থ্যাতো করে রেখেছিলাম, বাটিনি কিন্তু, একদম থ্যাতো করে রেখেছিলাম। আর মিষ্টি কুমড়োটাকে ছেড়ে দিলাম। মিষ্টি কুমড়োগুলোকে খুব বড় বড় করে কেটেছি। মিষ্টি কুমড়োগুলোকে কেটে এবার ভাজা করে নেব। ভাজা করে গ্যাসের আগুন কমিয়ে দেব। মিষ্টি কুমড়োর সঙ্গেই আমি 3টে কাঁচা লঙ্কা আর 2খানা পেঁয়াজ দিয়ে দিলাম। এটাও সঙ্গে ভাজা হয়ে যাবে। আর গ্যাসের আগুনটা কিন্তু একদম কম থাকবে, লো আছে এটাকে করতে হবে। আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। খানিকক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে ফ্লেমটাকে হাই করে দিলাম। হাই করে এবার কুমড়ো আর পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু আমি ভাজা ভাজা করে দেব। আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এই জন্যই যে কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলু সেদ্ধ হতে দেরি হয়, সেই জন্য আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার এটাকে ভাজা করে নিই। কুমড়োগুলো আমাদের খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইখানে আমি একটা মশলা নিয়েছি। এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এটা হলুদ, এটা ধনে আর জিরে, সব এক চামচ করে নিয়েছি, ছোট চামচের। এবার আমি সমস্ত মশলাগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম। আর সঙ্গে দিলাম অল্প একটু টমেটো কুচি, আর দিলাম আমি এখানে 2 চামচের মতো আদা বাটা, আর দিলাম, আপনারা চিনি তো অবশ্যই দেবেন, আমি চিনি খাই না দেখে একটা সুগার ফ্রি দিলাম। এই সমস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। চিনি দিলে 1/2 চামচের মতো চিনি দেবেন। এই তরকারিতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, আবার তেমনি ঝালও করতে হবে। ঝালটা কিন্তু খুব বেশ ভালো করলে পরেই বেশ ভালো লাগে খেতে। আর খুব একটা তেলও লাগে না এটাতে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। যদি আমার নতুন বন্ধু হয়ে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার তো খুব ছোট্ট পরিবার, ছোট্ট পরিবারের মধ্যে আপনারা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এবার আমি মশলাটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে আমি কষাবো এটাকে। যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন আমি আলু আর মাছের মাথাটা দেব। ফ্লেমটা কিন্তু আমার হাইতেই থাকবে। এবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। আমি লবণ দিতে ভুলে গেছিলাম, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম এর মধ্যে। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আমাদের কুমড়োটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি মাছের মাথা আর আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আবার একদম লো ফ্লেম করে ঢাকনা চাপা দিয়ে দেব। ফ্লেমটাকে লো করে দিলাম, এবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো। আমাদের তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখলেন তো কত তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল। আমি এই সময় এই যে ঘি দিয়ে দিলাম, ঘিটাকে গলিয়ে রেখেছিলাম।
আর দিয়ে দিলাম একটু গরম মশলা, তাহলে খুব টেস্টটা ভালো আসবে। আর আমি একটু কুচনো ধনেপাতা দিলাম। কুচনো ধনেপাতা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ পরিমাণে অপশনাল। এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি নামিয়ে ফেলবো। কত তাড়াতাড়ি কুমড়ো, আলু আর মাছের মাথা দিয়ে আমাদের এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আমি নিশ্চয়ই জানি যে আপনাদের অবশ্যই ভালো লাগবে। মাছের মাথা থাকলে বাড়িতে এক্ষুনি গিয়ে এই রান্নাটা করে ফেলুন। দুর্দান্ত স্বাদের কিন্তু, আর বেশ ভালোও লাগবে, ঝাল ঝাল, প্রত্যেকের ভালো লাগবে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।